আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কেজি শ্রেণীর রেডিয়েন্ট অ্যাক্টিভ ইংলিশ স্টেপ 1 বইটি থেকে পড়াবো। আজকে তার চতুর্থ পর্ব। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লেসন 23, ইউজ অফ হু অথবা হোয়ার। মনে রাখবে, সাধারণত কে অথবা কার দিয়ে প্রশ্ন করতে হলে হু ব্যবহৃত হয় এবং কোথায় দিয়ে প্রশ্ন করতে হলে হোয়ার ব্যবহৃত হয়। যেমন, হু ইজ স্ট্যান্ডিং, কে দাঁড়িয়ে আছে, কে দিয়ে প্রশ্ন করেছে, তাই হু ব্যবহৃত হয়েছে। উত্তর হবে দ্য ম্যাডাম ইজ স্ট্যান্ডিং, ম্যাডাম দাঁড়িয়ে আছে। তারপর দেখো, হোয়ার ইজ দ্য স্কুল, স্কুলটি কোথায়, কোথায় দ্বারা প্রশ্ন করেছে, তাই হোয়ার লিখেছে। উত্তরটি হবে দ্য স্কুল ইজ ইন ঢাকা, স্কুলটি ঢাকায় অবস্থিত। তোমরা এগুলো পড়ে নিবে। ওয়ার্ড মিনিং: হু কে, হোয়ার কোথায়, ম্যাডাম আপা, স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে। তোমরা এই শব্দার্থগুলো পড়ে নিবে। লেসন 24, ইউজ অফ হিয়ার অ্যান্ড দেয়ার। মনে রাখবে, সাধারণত এখানে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে হেয়ার বসে এবং সেখানে ওখানে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে দেয়ার বসে। যেমন, ইজ হেয়ার এ রেডিও অন দ্য টেবিল, রেডিওটি টেবিলের উপরে আছে, এখানে আছে বোঝাতে হেয়ার ব্যবহৃত হয়েছে। তারপরে এখানে আর দেয়ার ফ্লাওয়ার্স অন দ্য ভেজ, ওইখানে ফুলগুলো কি ফুলের টপে আছে, ওইখানে বোঝাতে দেয়ার ব্যবহৃত হয়েছে। তোমরা হেয়ার এবং দেয়ারের ব্যবহারটা পড়ে নিবে। ওয়ার্ড মিনিং: হেয়ার এখানে, দেয়ার সেখানে বা ওখানে, রেডিও বেতার যন্ত্র। তোমরা এই শব্দার্থগুলো ভালো করে পড়ে নিবে। লেসন 25, ইউজ অফ হাউ মেনি। মনে রাখবে, গণনা করা যায় এমন ব্যক্তি বা বস্তুর সংখ্যা জানতে হাউ মেনি দিয়ে প্রশ্ন করতে হয়। যেমন, হাউ মেনি ফ্লাওয়ার্স আর দেয়ার, তোমরা ফুলগুলো গুনতে পারবে। আমরা চাইলে ফুলগুলো গুনতে পারবো, তাই এখানে হাউ মেনি ব্যবহৃত হয়েছে। হাউ মেনি বুকস আর দেয়ার, এখানে বইগুলো গণনা করা যাবে, তাই এখানে হাউ মেনি ব্যবহৃত হয়েছে। এখানে কোনো মানুষ থাকলেও যদি তাদের গণনা করতে পারতাম, তাহলে আমরা হাউ মেনি দিয়ে প্রশ্ন করতাম। তোমরা এই হাউ মেনি ব্যবহারটা পড়ে নিবে। ওয়ার্ড মিনিং: হাউ মেনি কতগুলো, ফ্লাওয়ার ফুল, দেয়ার সেখানে। তোমরা শব্দার্থগুলো পড়ে নিবে। লেসন 26, ইউজ অফ হাউ মাচ। মনে রাখবে, সাধারণত গণনা করা যায় না এমন বস্তু পরিমাণ জানতে হাউ মাচ দিয়ে প্রশ্ন করতে হয়। যেমন, হাউ মাচ ফ্লাওয়ার ইজ দেয়ার ইন দ্য প্যাকেট। আমরা এখানে দেখো প্রশ্ন করেছে ময়দা কতগুলো আছে, আমরা কি চাইলে ময়দাটা গুনতে পারবো? পারবো না, এই জন্য এখানে হাউ মাচ ব্যবহৃত হয়েছে। তারপর, হাউ মাচ অয়েল ইজ দেয়ার ইনটু দ্য বটল, আমরা কি এখানে তেলটা গণনা করে বলতে পারবো যেখানে একটা তেল আছে বা 2 ফোঁটা তেল আছে? পারবো না, তাই এখানে হাউ মাচ ব্যবহৃত হয়েছে। তোমরা হাউ মাচের ব্যবহারটা ভালো করে পড়ে নিবে। ওয়ার্ড মিনিং: হাউ মাচ কি পরিমাণ, ফ্লাওয়ার আটা, প্যাকেট। তোমরা শব্দার্থগুলো পড়ে নিবে। এক্সারসাইজ অনুশীলনী লেসন 23, 24, 25, 26। 1. রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড। তোমরা নিচে শব্দগুলো বাংলা অর্থটা লিখবে। 2. রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড ইন ইংলিশ। তোমরা নিচের বাংলা শব্দগুলোর ইংরেজি মিনিংটা লিখবে। 3. ট্রান্সলেট ইনটু বেঙ্গল। তোমরা এই বাক্যগুলোকে বাংলায় অনুবাদ করবে। 4. ট্রান্সলেট ইনটু ইংলিশ। তোমরা নিচের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপান্তর করবে। 5. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমরা এই শূন্যস্থানগুলো পূরণ করে দিবে। 6. মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ড
তোমরা এই নিচের শব্দগুলো দিয়ে একটি করে বাক্য গঠন করবে। 7. Correct the following sentence. তোমরা নিচের বাক্যগুলোকে ঠিকমতো সাজিয়ে লিখবে। 8. Put a tick mark the correct one. তোমরা নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তরে টিক মার্কটি দিবে। 9. Answer the following question. নিচের প্রশ্নগুলোর উত্তর তোমরা দিবে। Lesson 29. Use of colors. This is a rose. The rose is red. রোজটি দেখো লাল কালারের, গোলাপটি লাল, আর লালের ইংরেজি কি? রেড। That is a leaf. The leaf is green. পাতাটি সবুজ কালার, আর সবুজের ইংরেজি কি? গ্রিন। তারপর ব্ল্যাক, ব্ল্যাক অর্থ কালো, হোয়াইট অর্থ সাদা, ইয়েলো অর্থ হলুদ, গ্রিন অর্থ সবুজ, ব্রাউন অর্থ খয়েরি, ব্লু অর্থ নীল। তোমরা এই কালারের ব্যবহারগুলো পড়ে নিবে। ওয়ার্ড মিনিং, কালার রং, রেড লাল। তোমরা শব্দার্থগুলো পড়ে নিবে। 30. Lesson 30. Use of plural. মনে রাখবে কোনো ব্যক্তি বা বস্তুকে একের অধিকে পরিণত করতে সাধারণত ভার্বের শেষে as বা es যোগ করতে হয়, প্লুরাল করতে হয়। যেমন a book, 2 books. বুককে যখন আমরা প্লুরাল করব তখন as যোগ করব, books. An apple, 3 apples. অ্যাপলকে যখন আমরা প্লুরাল করব তখন as যোগ করব, apples. তোমরা এভাবে করে প্লুরাল শব্দগুলো পড়ে নিবে। ওয়ার্ড মিনিং, প্লুরাল বহু বচন, বুক বই, অ্যাপল আপেল। তোমরা এই শব্দার্থগুলো পড়ে নিবে। লেসন 31. ইউজ অফ অ্যাডজেক্টিভ. মনে রাখবে সাধারণত কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা ও সংখ্যা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেমন দিস ম্যান ইজ ফ্যাট। এখানে পুরুষটির অবস্থা বুঝিয়েছে, তিনি কোন অবস্থায় আছেন, তিনি এখন মোটা হয়ে গেছেন বা স্থূল হয়েছেন, তাই এখানে ফ্যাট একটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য উম্যান ইজ ওল্ড। মহিলাটি বৃদ্ধ অবস্থায় আছেন, তাই এখানে ওল্ড একটি অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। তোমরা অ্যাডজেক্টিভের ব্যবহারগুলো পড়ে নিবে। ওয়ার্ড মিনিং, ফ্যাট মোটা, থিন চিকন, ওল্ড বয়স। তোমরা এই শব্দার্থগুলো পড়ে নিবে। লেসন 32. ইউজ অফ ইম্পারেটিভস. মনে রাখবে সাধারণত অনুগ্রহ, অনুরোধ, আদেশ, উপদেশ ও নির্দেশমূলক বাক্যগুলোকে ইম্পারেটিভস নামে পরিচিত। যেমন মে আই কাম ইন প্লিজ, মে আই কাম ইন প্লিজ। এই বাক্যটিতে তুমি কি প্রকাশ করেছো? তুমি এখানে একটু অনুরোধ করেছো যে আমি কি আসতে পারি, এই জন্য এটি একটি ইম্পারেটিভ বাক্য। গিভ মি এ গ্লাস অফ মিল্ক প্লিজ। তুমি এখানে তাকে অনুরোধ করেছো, তাই এটি একটি ইম্পারেটিভ বাক্য। তোমরা ইম্পারেটিভ বাক্যগুলো পড়ে নিবে। ওয়ার্ড মিনিং, মে অনুমতি, প্লিজ দয়া করা, কাম আশা। তোমরা এই শব্দার্থগুলো পড়ে নিবে। লেসন 33. ইউজ অফ অপোজিট ওয়ার্ড. মনে রাখবে বিপরীতার্থ শব্দকে অপোজিট ওয়ার্ড বলে, অর্থাৎ তুমি যে ওয়ার্ড বলবে তার উল্টো ওয়ার্ড হবে। যেমন বয়, বয়ের উল্টো গার্ল, ফ্যাট, ফ্যাটের উল্টো থিন, ওপেন, ওপেনের উল্টো ক্লোজ, ডে, ডে এর উল্টো নাইট, অপোজিট ওয়ার্ড নাইট। তুমি এই অপোজিট ওয়ার্ডগুলো পড়ে নিবে। ওয়ার্ড মিনিং, বয় বালক, গার্ল বালিকা, বিগ বড়, স্মল ছোট। তোমরা এই শব্দার্থগুলো পড়ে নিবে। লেসন 34. ইউজ অফ অ্যাবাউট টাইম. মনে রাখবে রাত 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত AM এবং দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত সময়কে PM বলে। It is a clock. It has 2 hands. One is bigger and the other is small. There are 12 hours and 60 minutes
ঘড়িতে আমরা 12 ঘন্টা দেখতে পাবো, 1 ঘন্টা 1 ঘন্টা করে, 60 মিনিটে 1 ঘন্টা এবং 24 ঘন্টা একদিন হয়। The big hand is on 12 and the small hand is on 3. What time is it? It is 3 o'clock. এখন 3টা বাজে। তোমরা এভাবে AM ও PM এর ব্যবহারটা শিখে নিবে। ওয়ার্ড মিনিং: টাইম সময়, ক্লক ঘড়ি, 12 তোমরা এখানে শব্দার্থগুলো পড়ে নিবে। লেসন 35 জেনারেল নলেজ সাধারণ জ্ঞান। 12 months নেম 12 মাসের নাম: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 7 days নেম 7 দিনের নাম: স্যাটারডে শনিবার, সানডে রবিবার, মানডে সোমবার, টুইসডে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার। 6 seasons নেম 6 ঋতুর নাম: সামার গ্রীষ্মকাল, রেইনি সিজন বর্ষাকাল, অটাম শরৎকাল, লেট অটাম হেমন্তকাল, উইন্টার শীতকাল, স্প্রিং বসন্তকাল। ডিরেকশন নেমস দিকসমূহের নাম: ইস্ট পূর্ব, নর্থ উত্তর, ওয়েস্ট পশ্চিম, সাউথ দক্ষিণ। পূর্ব দিকে মুখ করে দাঁড়াতে হবে। দেখো মেয়েটি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মেয়েটির এই পাশে উত্তর দিক এবং এই পাশে সাউথ মানে দক্ষিণ দিক, আর এই পাশটাতে পশ্চিম দিক। আজ আর নয়, আজকে এটা শেষ পর্ব। তোমরা শুরু থেকে এই লাস্ট পর্ব অব্দি ভালো করে দেখবে, তাহলে অনেক কিছু শিখতে পারবে। ভালো ভাববে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।